বিভিন্ন ধরনের সবজি সারা বছর পাওয়া গেলেও পেঁয়াজকলি কিন্তু ঠিক এই সময়ই পাওয়া যায়, মানে শীতকালেই পাওয়া যায়। আর আমার মতন যারা পেঁয়াজকলি খেতে পছন্দ করো তাদের জন্য আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের পেঁয়াজকলি রেসিপি। শীতের দুপুরে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি পেঁয়াজকলি এইরকম একটা রেসিপি থাকে তাহলে একদম জমে যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগতম। তো প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। মোটামুটি এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো লবণ আর হলুদ মাখানো চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছটাকে আগে থাকতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন আমরা চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ কড়াইতে দেওয়ার সাথে সাথেই দেখবে অনেকটা জল বেরিয়ে যাবে, আর মোটামুটি যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তো জলটা দেখো শুকনো হয়ে গেছে, তেলটা দেখো রয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি, ভালো করে তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দেবো না, কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুন। এখানে মোটামুটি 1 চামচ পরিমাণে রসুন আমি কুচো করে নিয়েছিলাম। কুচনো রসুনটাকে প্রথমে দিয়ে একটুখানি ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম সরু সরু করে কেটে নিয়েছিলাম। এখন পেঁয়াজ আর রসুন একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা আমি তেলেতে দিয়েছি, তার ফলে রসুনের যে উগ্র স্মেল সেটা কিন্তু থাকবে না, কারণ আমাদের বাড়িতে রসুনের গন্ধটা কিন্তু খুব একটা পছন্দ করে না, বিশেষ করে আমার মেয়ে তো পছন্দই করে না। সেজন্য আমি প্রথমে তেলের মধ্যে রসুনটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম আলু। এখানে আমি 3টে আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, মানে একটু সরু আর লম্বা করে কেটে নিয়েছিলাম। এখন আলুটাকেও ভালো করে ভেজে নেব। চাপা দিয়ে আলুটা ভেজে নিলাম যাতে করে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে দেখো আলুটা কিন্তু নরম হয়ে গেছে, মোটামুটি এখানে 80% কিন্তু আলু নরম হয়ে গেছে। তো চাপা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এই সময় আমি অ্যাড করে দিলাম এখানে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা আমি এখানে এরকম আলুর মতনই একটু লম্বা করে কেটেছি। পেঁয়াজ কলি দিয়ে আলুর সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম, আর চাপা দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজ কলি তাড়াতাড়ি সফট হয়ে যায়। এই রান্নাতে কিন্তু আমি জলের ব্যবহার করব না বললেই চলে, কারণ এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে বা জল ছাড়া তৈরি হবে, তাহলেই কিন্তু আসল টেস্ট পাবে। এবার আলু আর পেঁয়াজগুলি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো। টমেটোটা আমি লম্বা করে কেটেছি আর একটু পাতলা করে কেটেছি। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য দিয়ে দিলাম লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণটা কমও করতে পারো, যেহেতু এই রান্নাটা একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে সেজন্য আমি লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন এই সবকিছু শুকনো মশলা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। এখানে মোটামুটি 1/2 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেবো মিক্সির জার ধোয়া অল্প সামান্য পরিমাণে একটু জল। যেহেতু আদাটা মিক্সিতে বেটেছিলাম সেজন্য অল্প সামান্য একটুখানি জল দিয়ে আরো একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে কুক করে নেব যতক্ষণ না আলু আর পেঁয়াজগুলি ভালোভাবে নরম হচ্ছে। একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে, আর চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবে, দেখবে তাড়াতাড়ি যেমন হয়ে যাবে তেমনি খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। জল ছাড়াই কিন্তু আজকে আমরা এই পেঁয়াজ কলি চচ্চড়িটা রান্না করলাম, খেতে ভীষণ টেস্টি হবে। একবার আমার মতন করে তোমরা পেঁয়াজ কলি রান্না করে দেখো, দেখবে দারুণ টেস্ট হবে। সবার শেষে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী একটুখানি চিনি। একটু চিনি দিলে পেঁয়াজ কলি এই তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তবে তোমরা যারা চিনি খাও না বা অপছন্দ করো তো তোমরা স্কিপও করতে পারো। গরম গরম ভাতের সাথে পেঁয়াজ কলি এইরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগবে না। শুধু ভাত কেন, রুটির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। আলু পেঁয়াজ কলি চচ্চড়ি কিন্তু আমাদের একদম তৈরি। তো তোমরা কবে বানাচ্ছ শীতের সিজনে? আজই ট্রাই করো পেঁয়াজ কলির রেসিপি, দারুণ খেতে লাগবে। অল্প মশলায় পেঁয়াজ কলির একটা স্বাদ, তার সাথে চিংড়ি মাছ দিয়েছি, সবকিছু মিলিয়ে এক কথায় অসাধারণ।
আজকের এই পেঁয়াজ কড়ি চচ্চড়ি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। আলু পেঁয়াজ কড়ির চচ্চড়ি আমাদের একদম তৈরি। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করলাম।